হ্যালো নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে। তো এর আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার দাদুর বাড়ি কীভাবে পৌঁছালাম। তো তারপরে দাদুর বাড়ি পৌঁছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে মামিদের বাড়িতে একটু ঘুরতে গেছিলাম। তো মামি দেখলাম আমাদেরকে একটু তালশাঁস কেটে দিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম। দিয়ে আমার দাদুর বাড়ির বিলের পাশে একটা মাচা আছে, তো সেই মাচায় এসে আমরা সব বোনগুলো এসে একসঙ্গে গল্প করছিলাম, বেশ হাসি মজা করছিলাম। মানে আমার এই দাদুর বাড়ির জায়গায় যেতে খুব ভালোই লাগে, যেহেতু গ্রামের জায়গা। তোমাদেরকে এর আগেও বলেছি, এই যে মাচায় বসে গল্প করা, ধরো এগুলো তো আমাদের ওদিকে আমরা সেরকম পাই না, তো সেটাই আমরা খুব ভালো করে এনজয় করছিলাম। তারপরে দেখলাম বিকালের দিকে দিদা আচার বানাচ্ছে, তো দিদার কাছ থেকে আচার বানানো একটু দেখছিলাম। দিয়ে দিদাকে বললাম যে একটু বলে দাও কীভাবে আচার করছো, তাই দিদা আমাকে বলে দিচ্ছিলো। তারপর ভাবলাম যে একটু কাঁচা আম ছিল, তো সেটাকেও একটু থেঁতা করে খাওয়া যায়। দিয়ে তারপরে এই যে একটু আম নিয়ে নিলাম, দিয়ে এবার একটু থেঁতা করে নেব। দিদা বলছিল কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে খা, দেখবি ভালো লাগবে। দিয়ে একটু থেঁতা করে নিচ্ছিলাম লবণ লঙ্কা দিয়ে। মানে এইসব মুহূর্তগুলো এতটা ভালো লাগছিল না, যে গ্রামের দিকে এসে মাটির ঘরে বসে মানে মানে এগুলো মানে এক একটা অনুভূতি বলতে গেলে, এসব যারা গ্রামের মানুষ তারাই এই অনুভূতিগুলো বুঝতে পারবে। আর আম মাখাটা হচ্ছে দারুণ হয়েছিল। আর আম গাছের নিচে বসে আমি দিদির ছেলে দিদি একসঙ্গে বসে খাচ্ছিলাম, মানে সেই সেই স্বাদ, মানে একবারে হেভি মজা। মানে কি বলবো তোমাদের সঙ্গে, তোমরাও একবার এসে দেখবে গ্রামের দিকে, মানে এই জিনিসগুলো সত্যিই অতুলনীয়।